الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের কথা বর্ণনা করলেন। ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার বুকে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকারী যারা আল্লাহকে ভয় করে কোন এক সময়ের জন্য আল্লাহকে ভয় করবে না। বসলো অন্তরে আল্লাহর ভয়, দাঁড়িয়ে থাকলো আল্লাহর ভয়, চললো আল্লাহর ভয়, বাড়িতে আল্লাহর ভয়, মাঠো আল্লাহর ভয়, বাজারে আল্লাহর ভয়, ঘাটো আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষরা যাদের অন্তরে আমার ভয় রয়েছে, যারা আমার ভয়ে দুনিয়ার বুকে যারা জীবন যাপন করে, যাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া আল্লাহ আল্লাহ রাসূলের আইন বিধান মতো যারা জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলেন মহাপ্রলয় দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতা মণ্ডলীরা শুনে নাও, শুনে নাও, ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা দুনিয়ার বুকে আমার ভয় অন্তরে রেখে জীবন যাপন করেছিল, চলাফেরা করেছিল, উঠা বসা করেছিল, খাওয়া দাওয়া করেছিল, ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে দলবদ্ধ করে নিয়ে যাও। যাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সমস্ত কিছুতে যাদের আল্লাহর ভয় অন্তরে রেখে যারা জীবন যাপন করবে দুনিয়াতে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে দলবদ্ধ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা দ্বিতীয় রুকু খুললে দেখতে পাবেন আল্লাহ পাক বলেন ওয়াইজা কিনা লাহুম আমিলু আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। ওয়াইজা কিনা লাহুম তাদেরকে যখন বলা হলো আমানো, তোমরা ঈমান আনো, আমানান নাস, ওই লোকের মতো ঈমান আনো, ওই লোকের মতো ঈমান আনো, ওই লোকের মতো ঈমান আনো। বন্ধুরা আমার, মাথার আমার, বোনের আমার, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কথা বললেন। ঈমানটা কাদের মতো আনার কথা বলছেন? আমানান নাস, ওই লোকের মতো ঈমান আনো, ওই লোকেদের মতো ঈমান আনো। কোন লোকেদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন? কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমানো, তোমরা ঈমান আনো, আমানান নাস, ওই লোকের মতো ঈমান আনো। কোন লোকের মতো? আল্লাহ অন্য সূরায় বলছেন কাদের মতো ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের কথা বললেন? একজন কাফেরের কথা বললেন, একজন মুশরিকের কথা বললেন, তাদের মতো তোমরা ঈমান আনো। বন্ধুরে আমার, এখানে একটা বিতর্ক কথা হয়ে যেতে পারে। তাহলে যারা কাফের, যারা মুশরিক, তারা কি জান্নাতে যাবে? তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক কেন বললেন? শুনে রাখেন বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তিনি এই কথাটা বলেন আমানান নাস, ওই লোকের মতো ঈমান আনো, ওই লোকেদের মতো ঈমান আনো। লোকগুলো কারা? কারা কাফের ছিল, কারা মুশরিক ছিল?
ছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাম ইয়াকুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের কথা বললেন, মুশরিকের কথা বললেন, কাফেরের কথা বললেন, মুশরিকের কথা বললেন। হাত্তা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা এক সময় মুশরিক ছিল, কাফের ছিল। কতদিন কাফের ছিল, কতদিন মুশরিক ছিল? হাত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাইয়িনা, তাদের কাছে যতক্ষণ পর্যন্ত বাইয়িনা অর্থাৎ আল্লাহর কোরআন না এসে পৌঁছেছিল, নবী যতক্ষণ পর্যন্ত না এসেছিল ততক্ষণ পর্যন্ত তারা মুশরিক এবং কাফের ছিল। তারপরে তাদের কাছে যখন বাইয়িনা দলিল এসে পৌঁছে গেল, যখন আল্লাহর নবী এসে পৌঁছে গেল, যখন নবুয়ত পেয়ে গেল, নবীর কথা যখন তারা শুনল, আল্লাহর প্রতি ঈমান আনলো, কোরআনের প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, এবং তারা সঙ্গে সঙ্গে বিদিন যারা ছিল, তারা মানে মুশরিক ছিল, কাফের ছিল, তারা সঙ্গে সঙ্গে তারা কি হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেমন তাদের কাছে ঈমান আসলো, বাইয়িনা আসলো, দলিল আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা ঈমান আনলো, সঙ্গে সঙ্গে তারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা আমালে সালেহ করলো। আমালে সালেহ যখন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং আমালে সালেহ করলো, উলাইকা লাহুম খায়রুল বারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ভালাই, ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুখময় স্থান জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত রয়েছে, যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত রয়েছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদের কথা বলে দিলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের ঈমান আনার কারণে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, ওয়া রাদু আনহু, এবং তারাও সন্তুষ্ট হয়ে গেল। লিমান খাসিয়া রাব্বাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, আর তারাও ঈমান আনার পরে তারাও রাজি হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, ছেলেরা আমার, বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বলেন আমানু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, আমানান নাসু, আমানান নাসু, ওই লোকদের মতো তোমরা ঈমান আনো, ওয়াক্কার হযরত আবু বকরের মতো, হযরত উমরের মতো। বন্ধুরা আমার, মাথার আমার, বোনের আমার, আমার বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার, একদিন বাড়িতে বড় মন খারাপ করে বসে আছেন, যেন দুঃখিত হয়ে বসে আছেন, যেন চিন্তিত হয়ে বসে আছেন, যেন মন মরা হয়ে বসে আছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারার দিকে দেখে, তার মুখের দিকে দেখে, আল্লাহর নবী এরকম মন ভারী করে বসে আছেন, মন খারাপ করে বসে আছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ, তুমি এত কেন মন মরা হয়ে বসে আছো, কেন চিন্তিত হয়ে বসে আছো? মুহাম্মদ, তুমি কি আমার উপরে সন্তুষ্ট নয়? তুমি কি আমার উপরে রাজি নয়? আমি একজন 40 বছরের বিধবা মেয়ে, আর আপনি একজন 25
বছরের যুবক, তার জন্য কি আপনি সন্তুষ্ট নন? তার জন্য কি আপনি দুঃখ আমার উপরে দুঃখ করে বসে আছেন?